আচ্ছা, আজকে এই পুজোর দিনেও নিজেকে ঘরবন্দি করে না রাখলেই না। দেখো জাঙ্কুক ভাইয়া, আমার মতো একটা মেয়ের জীবনে শুধু পুজোর দিন কেন, অন্য যে কোনো দিনই কোনো রকম কোনো আনন্দ মজা হুল্লোড় ভাগ করে নেওয়াটা হচ্ছে বড্ড বেমানান। আর সেটা তুমি ভালো করেই জানো। তাহলে কেন বেকার সময় নষ্ট করছো বলো তো? তাই আমাকে না বুঝিয়ে যাও না, নিজে একটু নিজের বন্ধুদের সাথে ঘুরে এসো না। আমার জন্য তো তোমার সেটাও বন্ধ হয়ে গিয়েছে। তাই বলছি, এরকম পূজা আচার দিনে প্লিজ বাড়িতে বসে থেকো না, যাও। আরে আমিও তো তোকে সেটাই কখন থেকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, আর কিন্তু তুই তো শুনতেই চাইছিস না। মানে তুমি কি বলতে চাইছো জাঙ্কুক ভাইয়া? মানে তোকে একা রেখে বা তোকে ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না তে। তাই বেরোতে হলে তোকে নিয়েই বেরোবো, নইলে নয়। আর আমিও তোমাকে কতবারই একই কথা বোঝানোর চেষ্টা করছি জাঙ্কুক ভাইয়া। ইনফ্যাক্ট বিগত 5 বছর ধরে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেই চলেছি যে আমার আর লোকজনের ভিড়, আনন্দ, উৎসব এই সমস্ত জিনিস আর ভালো লাগে না। আর ভালো লাগে না জাঙ্কুক ভাইয়া। তাহলে তুমি কেন আমাকে জোর করো? কেন জোর? হ্যাঁ, আমি তোকে জোর করেছি, কারণ কারণ তুই আমার কাছে সব কিছুতে। আমি আমার দেখে ছাড়া আমার জীবনের একটা মুহূর্ত উপভোগ করতে চাই না। তাই তো নিজেকেও ঘরবন্দি করে রেখেছি। অনেক ফোন এসেছিল জানিস তো, আয় বাইরে আমরা আড্ডা দিচ্ছি আয়। কিন্তু জানিস তো, আমার না যেতে ইচ্ছা করেনি, কারণ আমি প্রতিটা মুহূর্ত আমার জীবনের সব কিছু তোর সাথে উপভোগ করতে চাই। তাই তোকে জোর করেছি। জাঙ্কুক ভাইয়া, এটা ঠিক না, এটা হতে পারে না। তুমি আমার থেকে বেটার কাউকে পাবে। প্লিজ আমার সাথে নিজের জীবনটা নষ্ট করতে যেইকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তার ভালোবাসার পরশে তের ঠোঁট দুটো দখল করে নেয়। পরম আবেশে আপনা থেকে তের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। না, এটা দুঃখের কান্না নয়, বরং সুখের কান্না। নিজের সবচেয়ে ভালোবাসার মানুষটা কিভাবে পাশে খোঁজনি বা পায়। 5 বছর আগে সেই অভিশপ্তময় রাতে অমন ভয়াবহ দুর্ঘটনার পর নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তে। দৃষ্টিহীন হওয়াটা তে মেনে নিতে পারে না, তাই নিজেকে ঘরবন্দি করে রাখা শুরু করে। কিন্তু সেদিনের পর থেকে তার পরিবারের চাইতেও যে মানুষটা তার পাশে ছিল সে হলো জাঙ্কুক। হ্যাঁ, জাঙ্কুক থেকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু সেটা কখনোই বলেনি। তাই যখন এই ঘটনার কথা জানতে পারে তখন নিজেকে আর আটকে রাখতে পারেনি, ছুটে এসেছিল তের কাছে। তারপর থেকে জাঙ্কুক কখনো একটা মুহূর্তের জন্য তেকে নিজের কাজ ছাড়া করতে দেয়নি, বরং নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে যত্ন করে আগলে রেখেছে তার তেকে। 5 মিনিট ধরে কিস করার পর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, এরকম কথা যেন আমি তোর মুখ থেকে আর না শুনি। তুই আমার চোখ দিয়ে পৃথিবীর সব কিছু উপলব্ধি করবি, সব কিছু বুঝবি। হতে দিবি তো আমাকে তোর চোখের আলো? খানিক আগে আদরে যে এখনো তেল চোখে মুখে স্পষ্ট। তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক বলল, বলছি যে এখনই সব লজ্জা পেয়ে গেলে ভাষার সাথে কি করবি? একটু তো বাঁচিয়ে রাখ। তবে তোর এই লজ্জা মাখা মুখটাও আমার বেশ লাগে। না, আর দেরি করলে চলবে না। বাবা মাকে বলে সামনের মাসে বিয়ের ডেটটা ফিক্সড করে নেবো। আমি যে আর তেরানিকে ছাড়া থাকতে পারবো না। তুমিও না যা তা একেবারে। তাই আমি বুঝি যা তা? তাহলে তো আর একটু যা তা করতেই হয়। এই, এখন বুঝি তোমার দেরি হচ্ছে না? ছাড়ো আমায়, রেডি হতে দাও। আগে না ম্যাডাম, আজকে আমি আমার বউকে নিজেই রেডি করব, কারণ বিয়ের পর তো আমিই করব। তাই আজকেই না হয় সেটা শুভ সূচনা করা যাক। ইস, অসভ্য ছেলে কোথাকার একটা। আসলে ভালোবাসা এমনই নিঃস্বার্থ, যেখানে সবকিছু বাধাই তুচ্ছ। নিমেষেই সেটা পার করা যায় যদি নিজের ভালোবাসার মানুষের হাতটা হাতে ধরা থাকে। হাই আর্মিস, আশা করি তোমাদের আমার এই মিনি ওয়ান শটগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নিউ কোনো মিনি ওয়ান শট নিয়ে।